আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব আলু আর ঢ্যাঁড়সের একটি সিম্পল ভাজার রেসিপিটি খুবই অল্প সময়ে আপনারা সামান্য উপকরণেই তৈরি করতে পারবেন। সাধারণত এই রেসিপিটি ভাত থেকে রুটির সাথে খেতেই বেশি ভালো লাগে। সো চলুন দেরি না করে রেসিপিটি রান্না করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, 2টি পেঁয়াজ কুচি নিয়েছি আর 4-5টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। সো চলুন রেসিপিটি রান্না স্টার্ট করা যাক। প্রথমে আমি কড়াইটি গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 2টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সব উপকরণগুলো আমি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব হালকা বাদামি করে। রেসিপিটি খুবই সিম্পল, অল্প সময়ে আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারবেন। বন্ধুরা, এখন আমি এর মধ্যে আলু কুচিগুলো দিয়ে দিলাম, ঢ্যাঁড়স কুচিগুলোও দিয়ে দিলাম। এখন এই সব উপকরণগুলো আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছু সময় নিয়ে ভেজে নিব। রেসিপিটি খুবই সাধারণ হলেও এটা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো চুলার আঁচটি মিডিয়াম রাখতে হবে। কিছু সময় নিয়ে আমি এখন ভাজাটি ভেজে নিব। বন্ধুরা, এই ধরনের সবজি ভাজাগুলো আপনারা যত সময় নিয়ে ভাজবেন তার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। তাই আমি অনেক সময় নিয়ে ভাজছি। এখন আমি কিছু সময়ের জন্য ভাজাটি ঢেকে দিব যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তো আমার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ভাজাও কমপ্লিট। আমি এখন নামিয়ে নিব। দেখুন কালারটি কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভাতের সাথেও খেতে পারেন বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সো বাসায় রান্না করবেন আর কমেন্ট সেকশনের বরাবরের মতো জানাবেন খেতে কেমন লাগলো এই রেসিপিটি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel and don't forget to press the bell icon. Thank you.